আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করাটা কিভাবে ভাবতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ট্রান্সলেশন করার ক্ষেত্রে ১ম এই হচ্ছে আমাকে বাংলার যে ইনার মিনিং সেটা আমাকে আসলে বুঝতে হবে। যে এই বাংলা শব্দগুলো আসলে কি বোঝাতে চাচ্ছে। তো খেয়াল করুন এখানে বলতেছে ১ দশকে সবচেয়ে স্বস্তিদায়ক এবারে রমজানের বাজার। এখানে এই যে স্বস্তিদায়ক কথাটা তো এটা দ্বারা আসলে কি বোঝায়? যে হচ্ছে আমাদেরকে আরাম দিচ্ছে এই টাইপের কিছু একটা, তাই না? কিন্তু বাজার কি আসলে কখনো আরামদায়ক হয় বা শান্তির হয়? না। তো এখানে বাজারকে আমরা কোন দিক থেকে স্বস্তিদায়ক বলতেছি? মূলত হচ্ছে আমাদের প্রাইস এর দিক থেকে। তো আসলে যে গত যে বছরগুলো বা বিগত যে বছরগুলো, যে গত যে দশক বা বিগত যে আমাদের বছরগুলো চলে গিয়েছে, তো দেখা গিয়েছে যে অতীতে রমজান আসলেই প্রতিটা পণ্যের দাম হচ্ছে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। কিন্তু সেসব বছরের তুলনায় এই বছরে পণ্যের দামটা আসলেই একটা স্টেবল পর্যায়ে রয়েছে। যে রমজান আসা মাত্রই খুব হুড় করে বেড়ে যায় নাই। তো এইজন্য বলতেছে মূলত কি স্বস্তিদায়ক। অর্থাৎ এই স্বস্তিদায়ক দ্বারা মূলত হচ্ছে বোঝাচ্ছে অ্যাফোর্ডেবল অর্থাৎ হচ্ছে সাশ্রয়ী। পণ্যটা কি আমাদের আ কেনার মানে হচ্ছে সাধ্যের মধ্যে আছে। ঠিক আছে? এজন্যই এখানে হচ্ছে স্বস্তিদায়কের ইংরেজি আমরা কমফোর্টেবল না কমফোর্টেবল না করে হচ্ছে আমরা এখানে করব হচ্ছে অ্যাফোর্ডেবল। ঠিক আছে? তো খেয়াল করুন, তো অনুবাদ করার ক্ষেত্রে ১ম এ হচ্ছে আমাদের এই অর্থগুলো ভেঙে করা উচিত। যারা হচ্ছে নতুন অনুবাদ চর্চা করছেন তাদের হচ্ছে এভাবে করা উচিত। যেরকম ১ দশকে, তো এটা আমরা বলতে পারি হচ্ছে in a decade, in a decade। তারপর হচ্ছে সবচেয়ে স্বস্তিদায়ক, সবচেয়ে স্বস্তিদায়ক। তো আমরা যদি বলি তো সবচেয়ে যে সবকিছুর চেয়ে, তো এক্ষেত্রে আমরা নরমাল হচ্ছে সুপারলেটিভ ইউজ করি। যে হচ্ছে সকল আ বিগত যত বছর ছিল তাদের চেয়ে কি বর্তমানে সবচেয়ে বেশি স্বস্তিদায়ক। এক্ষেত্রে সবচেয়ে যেসব কথা থাকে তাহলে হচ্ছে নরমালি আমরা সুপারলেটিভ ডিগ্রি করি। তো সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের একটা দি লাগে। আর হচ্ছে অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল। তো এটা হচ্ছে সিলেবল একাধিক অ্যাফোর্ডেবল। তো একাধিক সিলেবল থাকলে নরমাল হচ্ছে সুপারলেটিভ আমরা মোস্ট ব্যবহার করি। তো হচ্ছে সবচেয়ে স্বস্তিদায়ক এবারের। তো এবারের বলতে নরমালি এখানে বোঝাচ্ছে হচ্ছে দিস ইয়ার্স মানে এ বছরের। এবারের মানে হচ্ছে এখানে এ বছরের, এ বছরের। এবারের সমান মানে হচ্ছে এখানে মূলত এ বছরে। এগুলো আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? এবারে মানে হচ্ছে এ বছরের। তাহলে হবে দিস ইয়ার্স, এ বছরের। পজিটিভ আমরা আনছি কারণ হচ্ছে অ্যাপোস্ট্রোফি যখন আমরা ইউজ করি তখন এটার অর্থ হয় অথবা কি এর। তারপর হচ্ছে রমজানের বাজার। তো আমরা শুধু বলতে পারি রমাদান মার্কেট, রমাদান মার্কেট, রমাদান মার্কেট। আর রমজান যেহেতু হচ্ছে প্রপার নাউন তাই আমরা হচ্ছে এটাকে বড় হাতের অক্ষরে লিখলাম। তো এখন এগুলাকে সাজানো যাক। তো খেয়াল করুন আ এই বাংলা বাক্যের মধ্যে আসলে কোনো ক্রিয়া নাই। তো আপনি যখন হচ্ছে কোনো বাক্যের মধ্যে ক্রিয়া উজ্জ দেখবেন, ক্রিয়া যদি উজ্জ থাকে তখন হচ্ছে আমরা ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব আনি। বি ভার্ব গুলো যেরকম এম, ইজ আর ওয়াজ ওয়্যার। তো যেহেতু এখানে উজ্জ রয়েছে তাই আমরা হচ্ছে এম, ইজ আর আনবো। তো এখানে মূল সাবজেক্ট আমরা খুঁজি সেটা হচ্ছে যদি আমি প্রশ্ন করি যে এই বছর কি হচ্ছে স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে এবারে রমজানের বাজার। এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। অর্থাৎ এই রমজানের বাজার সম্পর্কে আমরা কথা বলতেছি। তাই অনুবাদটা হবে এরকম, সাবজেক্ট হবে প্রথমে কি সাবজেক্ট, তাহলে দিস ইয়ার্স, ইয়ার্স। আচ্ছা ওইখান থেকে আমরা আনতে পারি দিস ইয়ার্স রমাদান মার্কেট। তো যেহেতু হচ্ছে আমরা বলেছিলাম যে বাংলার মধ্যে হচ্ছে ক্রিয়া নাই, স্পষ্ট কোনো ক্রিয়া নাই, তাই হচ্ছে আমরা ভি ভার্ব আনবো। তাহলে হবে ইজ। তারপর হচ্ছে আ সবচেয়ে স্বস্তিদায়ক। এটা কে? এই রমজানের বাজার হচ্ছে নিজেই। তো হচ্ছে আমরা কমপ্লিমেন্ট ইউজ করব। তাহলে এই কমপ্লিমেন্ট বসায় দিলাম। কারণ রমজানের বাজারই তো হচ্ছে কি সবচেয়ে স্বস্তিদায়ক। অর্থাৎ এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। দিস ইয়ার্স রমাদান মার্কেট ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল। তারপর হচ্ছে কখন? গত ১ দশকের মধ্যে। ঠিক আছে? ইন এ ডেকেড। এটা হচ্ছে
অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তো এই হচ্ছে আমাদের অনুবাদ, মোটামুটি এইভাবে আমরা করতে পারি। This year's mother market is the most affordable in a decade. তো আশা করি হচ্ছে আপনারা অনুবাদ করার যে সিস্টেমটা এটা আসলে বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনার অনুবাদ বুঝে করার চেষ্টা করেন, প্র্যাকটিস করতে থাকেন, আশা করি একসময় হচ্ছে আপনারা এটার উপরে দক্ষতা অর্জন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আর হচ্ছে এরকম আপডেট পেতে রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।